লায়লা আপু আপনি শাকিব খানের এগেইনস্টে সিনেমা করবেন। তো আপনি কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকা যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন তো? ইনশাল্লাহ, না পারার তো কিছু নাই। দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়, হ্যাঁ? মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝায়। তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। আপনি সিনেমা করবেন শাকিব খানের সাথে। সুযোগ পেলে কি শাকিব খানের সাথে সিনেমা করবেন? সুযোগ হলে তো অবশ্যই, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়, হ্যাঁ? মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝায়। তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। আচ্ছা, আপনি বললেন যে আপনি সিনেমা করবেন শাকিব খানের সাথে। সুযোগ পেলে কি শাকিব খানের সাথে সিনেমা করবেন? সুযোগ হলে তো অবশ্যই, বাট এটা হবে না, এটা যদি এই উইশফুল ভিডিওতে থিঙ্কিং। অনেকে প্রোডিউসার ডিরেক্টররা দেখবে, যদি এরকম কেউ বলে যে লায়লা আপু আপনি শাকিব খানের এগেইনস্টে সিনেমা করবেন, তো আপনি কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকা যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন তো? ইনশাল্লাহ, না পারার তো কিছু নাই। দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা ফটোশুটে আপনি অংশগ্রহণ করেছিলেন। একটা শাড়ি পরার শুট ছিল আপনার, এবং সেই তর্ক বিতর্ক হচ্ছে, বিভিন্ন হ্যাঁ, মানুষ হ্যাঁ। বিভিন্নভাবে নিচ্ছে, অনেকেই খারাপভাবে নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে, এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এই যারা খারাপ নেগেটিভ কমেন্টস করছে তাদেরকে আপনি কি বলবেন? নেগেটিভ কমেন্টস তো সব কিছুতেই হয়। আমি হাসলেও নেগেটিভ কমেন্টস হয়, আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয়। আমি যখন গত বছর ঠিক এই টাইমে 12 ডিসেম্বর আমাকে যখন মারা হয়েছিল, আপনারা লাইভটা দেখেছিলেন, সেই লাইভটা নিয়েও অনেক ট্রল হয়েছে। তো আমি আসলে মানুষের ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে সিরিয়াসলি নেই না, কারণ আমি যেখানে অলমোস্ট নিয়ার টু ডেথের সম্মুখীন, তখন আমি একটা লাইভ করেছি। ওই লাইভটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক মানুষ হাসাহাসি করেছে, বাট ওটা আমার তখন একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা টাইম। তো ওগুলো নিয়ে যখন লোকজন হাসাহাসি করে বা কোনো কিছু নিয়ে হাসাহাসি করে, সেটা আমি সিরিয়াসলি নেই না। আর যে ফটোশ্যুটটার কথা ওটা আমি বলি, ওটা বাংলাদেশের যে প্রোডাক্ট খাদি এবং জুট, সেটা নিয়ে ইন্টারন্যাশনালি একটা রিপ্রেজেন্ট করার জন্য ডিজাইনার আরাবি খান, উনি ওই পোশাকটা ডিজাইন করেছিলেন, এবং ওই পোশাকটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা হবে বাংলাদেশকে, বাংলাদেশের প্রোডাক্টকে। তো ওটা একটা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আপনারা দেখেছেন, যে লোকজন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এবং জুটের তৈরি একটা ড্রেস পরেছি বা ফটোশ্যুট হচ্ছে। এটা আসলে আপনারা যদি দেখেন যে ফটোশ্যুটগুলো বা মডেল ফটোশ্যুটগুলো বা র্যাম্পে যারা শ্যুট করে, তাদেরকে এইভাবেই মেকআপ করে দেওয়া হয়, এইভাবেই কাপড় চোপড় পরিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। অনেকেই বলছে যে লায়লা আপুর কাছ থেকে এই ধরনের একটা ভিডিও আসলে আশা করি নাই। অনেকেই কিন্তু কমেন্টস দেখছেন, আপনি যেহেতু আপনার পোস্ট আপনি করেছেন, তো হঠাৎ করে আপনি একবার শাড়ির একটা পরার একটা ভিডিও আপনি ছেড়েছেন, তো এই ধরনের কমেন্টস কিন্তু অনেকে আশা করে নাই আপনার কাছ থেকে। হ্যাঁ, অনেকে আসলে আমাকে এভাবে দেখে ইউজ টু না। আমাকে সবসময় ওই, আমি যখন ওই ভদ্রলোকের সাথে যত বছর ছিলাম, তত বছর আমি খুব সাধারণ কাপড় চোপড় পরে, ডিজাইনারের কাপড় চোপড় পরিনি। আমি ঘরে পরা কাপড় চোপড় পরেই হয়তো আমি ক্যামেরার সামনে এসেছি। দেখেছেন যে ওই রকম সাধারণ ঘরে মানুষ যে ধরনের কাপড় চোপড় পরে, তো এই ধরনের ডিজাইনারের কাপড় চোপড় পরা অবস্থায় আমাকে ওই ভদ্রলোকের সাথে আপনারা কখনো দেখেননি। তো আমার অডিয়েন্স যারা বা তার অডিয়েন্স যারা, তারা কিন্তু ইউজ টু না আমাকে দেখে। আর আমি অনেক রকমই কাপড় চোপড় পরি আমার পার্সোনাল লাইফে বলেন বা যেখানেই বলেন, যেগুলো আসলে ক্যামেরার সামনে গত 4 বছর আসে নাই। আচ্ছা আপু, আপনার এবং মামুনের যেই মামলাটা ছিল, সেই মামলাতে